ওয়েলকাম গাইস। তো আজকের ব্লগটা মূলত আমরা রাজশাহীতে যাব। তো আমরা রাজশাহীতে কেন যাব এবং কি করতে যাব সেটা আপনাদেরকে জানাবো। তো এখন আমরা যাচ্ছি হলো বনপাড়ার উদ্দেশ্যে। তো আমরা আমাদের ওয়ালিয়া থেকে একটা সবুজ সেনজিতে উঠলাম, উঠেই আমরা রাস্তার ধারে সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে বনপাড়া যাচ্ছি। তো গাইজ আমরা বনপাড়া চলে এসেছি। এখন একটা বাসে উঠেই আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। তো আমি একটু দেখে নিচ্ছিলাম আর কি সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো একটু দাঁড়াই থাকতে থাকতে একটা বাস আসলো এবং আমরা বাসে উঠে পড়লাম। তো এখন বলি আপনাদেরকে আসলে আমরা মূলত রাজশাহীতে কি করতে যাব এবং কেন যাব। মূলত আজকে রাজশাহীতে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দলের ক্রিকেট খেলা আছে। তো রাজশাহীতে খেলা হবে এবং আমরা দেখতে যাব না তা কি হয়? তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে, তো আমরা ট্রেনটা মিস করে ফেলেছি, এই জন্য আর কি বাসে যাচ্ছি। তো বাসে যাইতে যাইতে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো এই কারণে আমরা রাজশাহীতে নেমে আগে ফার্স্টে একটু চা ব্রেক দিয়ে দিলাম। তো আমরা এই চারজন এবং রাজশাহী থেকে আমাদের সঙ্গে নিবিড় ভাইয়া যাবে। তো ইতিমধ্যে আমাদের নেতা চলে এসেছে। নিবিড় ভাইয়া। তো গাইস আমরা স্টেডিয়ামের সামনে চলে আসছি। এখন আমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করব। বন্দুক নিয়ে আসো, চেক করুক, খুলে দেখুক। তো এই যে আমাদের এখানে ছাতাও এলাও না, ছাতাটা এখানে রাখতে হবে। তো এখনই দিতে হবে না, পরে দেওয়া যাবে। তো আমরা এখানে ছাতাটা রাখলাম। তো গাইজ আমরা স্টেডিয়ামের ভিতরে চলে আসছি। তো আমরা এখন একটা সুন্দর জায়গায় বসে আমরা খেলাগুলা দেখব এবং আপনাদেরকেও কিছুটা দেখাবো। গাইজ অবশেষে বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে জিতে গেল। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল। তো আপনাদের কার কার কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।